السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسول الكريم أما بعد. আমি ভয় পাই তখন যখন আমি বলি যদি আমল করতে না পারি। আমাদের অনেক সুন্দর সুন্দর ওয়াজ আমরা করি, সুন্দর সুন্দর বক্তব্য দিই, কিন্তু নিজে যদি আমল করতে না পারি তো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গিয়ে আমরা নিজেরাই ঠেকে যাব, ধরা খেয়ে যাব। এই জন্য আমরা আল্লাহর কাছে প্রথমে ফরিয়াদ করি, যা ওয়াজ আমরা করি, যা আমরা শুনি, সেগুলো যেন আমাদের জীবনে আমল করতে পারি। সূরা সফ আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। এর আগে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। দুইটা আয়াতকে সামনে রাখলেই এখান থেকে আপনারা যারা আছেন আপনারা অবশ্যই আলহামদুলিল্লাহ এর সম্বন্ধে আইডিয়া আছে। এটাকে যদি আমরা নিজেকে যখন আত্মসমালোচনা করি, আল্লাহর মহব্বত প্রিয় বান্দা হইতে হলে কী করতে হবে, আর আল্লাহর কাছে গিয়ে আমি যেন নিজেকে দোষী সাব্যস্ত না হই, সেজন্য আমাকে কী করতে হবে, দুইটা কথা এখানে রয়ে গেছে। বিশেষ করে আমি যেটা বলবো, সংগঠন যারা আমাদের পূর্বে শুরু করেছিলেন, আমি তো 84 থেকে দাওয়াত থেকে আসছি, 80 থেকেই প্রায় শুরু হয়েছে। প্রথম সভাপতি মৌলানা সৈফুল্লাহ সাহেব, এরপরে আমাদের ফয়েজ আহমেদ ভাই, আল্লাহ ব্যস্ত নসিব করুক। এরপরে দায়িত্ব আমার 89 থেকে দায়িত্ব আসছে, 22 থেকে 22 দায়িত্ব মনে হয় শুরু হয়েছে। সবচেয়ে বড় কথা হলো দায়িত্ব পালন করতে গিয়ে অনেক ভুল ত্রুটি হয়। আমরা যারা দায়িত্ব পালন করতেছি বা আপনারা করতেছে, সবসময় নিজেদের মধ্যে আত্মসমালোচনা একটা কথা, আল্লাহ দায়িত্ব পালন করতেছি কিন্তু আমি তো অযোগ্য, আমাদের মধ্যে কোনো যোগ্যতা নেই। আল্লাহ আপনি আমাদেরকে যোগ্যতা বৃদ্ধি করেন, আমাদের কথায় কাজে যদি কোনো ভুল হয় এগুলো আল্লাহ আমাকে সংশোধন করে দেন। এভাবে দোয়ার মধ্যে সবসময় চোখের পানি ফেলবেন। আর আমি যাদের উপর দায়িত্ব দিয়েছি, যারা আমাকে ভালোবেসে দায়িত্ব দিয়েছেন ভাইরা, তাদেরকে যেন সঠিক পথে আমরা পরিচালনা করতে পারি। আমার আমলের মাধ্যমে, আমার কথার মাধ্যমে, আমার ব্যবহারের মাধ্যমে তারা যেন সন্তুষ্ট থাকে, তারা যেন কাল কিয়ামতের মধ্যে আমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করে। আল্লাহ সেইভাবে একটা পরিবেশ সৃষ্টি করে দেন। সর্বোপরি আমি দোয়া করি আপনাদের জন্য। বিশেষ করে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, এই যে ইয়ং জেনারেশন, আমি আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ আমি তো সভাপতি হিসেবে ওয়াজ করেছি, আতিউল্লাহ ও আতিউর রাসূলা উলিল আমরি মিনকুম, এই কথাটা আমি টিএসএ আমার আলোচনায় বলতাম। আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য, দায়িত্বশীলের আনুগত্য করো, সবাইকে জোর দিতাম। আমি নিজেই একবার কর্মী হয়ে যেন আমার যারা কর্মী তাদের মধ্যে একজন দায়িত্বশীল বানিয়ে দাও, তার আনুগত্য করে যেন আমি দেখাতে পারি। এটা হলো পরীক্ষা। যখন যে দায়িত্বশীল হোক, নাক কাটা হাফসি যদি হয়, তার আনুগত্য আমরা করে যাবো ইনশাআল্লাহ, যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং আল্লাহ রসুলের নির্দেশ অনুযায়ী আমাদেরকে নির্দেশ দিবেন সেটা আমরা আমল করব, আনুগত্য করবো, ওনাকে সহযোগিতা করব। যদি কোনো ভুল হয় মহাসভার মাধ্যমে পরামর্শ দিয়ে সংশোধন করার চেষ্টা করব। আমরা এই সংগঠন আল্লাহ যেন কবুল করেন এবং কিয়ামত পর্যন্ত আমরা যেন ইসলাম আন্দোলনের সাথে থাকতে পারি, আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।